হয়েছে? ওকে। এবার আন্দাজ করে, হ্যাঁ, এই যে দাগ আছে, দাগের মাঝখানে আমরা একটা পয়েন্ট নিয়ে উপরের দিকে আরেকটা দাগ টেনে দিব। আন্দাজ করে, এটা একদম ঠিক হওয়ার দরকার নাই। আন্দাজ করে মাঝখান থেকে একটা উপরের দিকে দাগ টেনে দিব। এইটা হয়ে গেলে আমাকে দেখাও। হ্যাঁ, দেখাও। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, বাকিদের আঁকানো হলে দেখাও। আচ্ছা, হ্যাঁ, এই যে রাফিদেরটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখাও। আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে, মামারটাও ঠিক আছে। আচ্ছা, আরিশার আঁকানো হলে দেখাও। দেখাও। আচ্ছা, ঠিক আছে। তো সবার আঁকানো হয়েছে, সুন্দর হয়েছে। তো এবার আমরা এর উপরে শহীদ মিনারটা আঁকবো। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা। হ্যাঁ, এই যে মাঝখানে যে রেখা চলে গেল, এটা চলে গেছে, তাই না? এখন এই মাঝখানে রেখার এই পাশে আমরা যদি স্কেলটা ধরি, ধরো এই যে 0, উপরে 0, 1, 2, 3, 4, এই যে এদিকে লেখা যেটা, অর্থাৎ বড় বড় যে অংশটা, যে 12 পর্যন্ত অথবা 6 পর্যন্ত যে পাশ, হ্যাঁ, সে পাশে যে 0, 1, 2, দেখো গ্যাপটা বেশি আর এদিকে গ্যাপ কম। তো গ্যাপ কমের দিকে আমরা এখন যাব না। গ্যাপ যেখানে বেশি, 0, 1, 2, 3, 4, সেই যে 4 আছে না, এই যে 4 এর দাগ, এই যে দেখো 4 এর দাগ, এই 4 এর দাগের এখানে আমরা এই দাগটাকে রাখবো। অর্থাৎ এই যে মাঝখানে যে দাগ টেনেছি আমরা, এটা সমান সমান করে 4 এর দাগের এখানে রাখবো। এবং আরেকটা কি করব, আমাদের এই স্কেলটাকে এই যে মাঝখানে যে দাগ আছে সেটার সাথে একদম লাগিয়ে দেব। দেখো তো তোমরা কি এটা করতে পেরেছো? এই দাগটাকে 4 এর দাগের সমান রেখে এই স্কেলটাকে মাঝখানে দাগের সাথে লাগিয়ে দিব। এটা তো বাবা স্কেলের মাপে 4। তুমি যদি হাত দিয়ে আঁকো তাহলে একটু পরে, হ্যাঁ, আমি আগে এঁকে নেই, তারপরে তুমি দেখে ওটা আঁকতে পারবা। স্কেল পাইছো? ওকে। যে 4 আছে না, এই দেখো 4, এটা দেখতে পাচ্ছো? স্যার, আপনি যে ওই যে উলম্ব আর আনুভূমিক যে দাগগুলো দিছে, এগুলো কোনো মাপ আছে? না আপু, না, এটার কোনো মাপ নাই। এটা এমনি টেনে এখন মাপ থেকে শুরু হচ্ছে। এটা এমনি টানতে হবে, শুধু নিচের দিকে অল্প একটু জায়গা রেখে মাঝখান থেকে একদম খাতা যত বড় তত বড়ই। তারপরে আমরা যে এখান থেকে 4, দেখো 4-এর এই রেখাটাকে আমরা, এই যে 4-এর যে সোজা লম্বা রেখা, এটাকে আমরা এই রেখার সাথে মেলাবো। তো এই রেখার সাথে মেলালাম, দেখো 4, এই যে আমি একটু কাছ থেকে দেখাই তাহলে সুবিধা হবে। দেখো এই যে 4, 4, ঠিক আছে। 4 এর রেখাটাকে এই রেখার সাথে মেলালাম এবং এই যে মাঝখানে যে রেখা আছে সেটাকে স্কেলের সাথে লাগিয়ে দেব। তোমরা কি এভাবে ধরেছো? ধরলে আমাকে বলো তো। আচ্ছা, কেউ কি বাকি আছো যে এভাবে স্কেলটা ধরনি?
আচ্ছা, তো এবার দেখো, হ্যাঁ, এবার এই যে এই পাশে স্কেলের দাগ বরাবর একটা রেখা টেনে দেবো। একদম স্কেল ঘেঁষে আমরা একদম স্কেলের শেষ পর্যন্ত একটা রেখা টেনে দিলাম, দেখছো? একদম শেষ পর্যন্ত এই যে রেখাটা টানলাম, দেখো যে রেখা হয়ে গেল। এটা টানা হয়ে গেলে আমাকে জানাও। আচ্ছা, শহীদ মিনার হলো সম্পূর্ণটাই মাপের খেলা, হ্যাঁ, এটা একটু প্র্যাকটিস করতে হবে। একবার আঁকলে ভুলে যাবা যে কোথায় কত মাপ নিয়েছি। আচ্ছা, কেউ কি বাকি আছো যে এই দাগটা টানোনি? তৌসিফ, রাফিদ, মোহাম্মদ দিয়েছো? এই পাশেও ঠিক একই কাজটা করতে হবে। এবার স্কেলটাকে এই দাগের এই পাশে রাখবো এবং একইভাবে 4-এ রাখবো, এই যে 4। তো একই কাজই আমরা আবার করব। সেটা কিভাবে? যে 4-এর এই রেখাটাকে এই রেখার সাথে মেলাচ্ছি, দেখো এই যে মিলে গেল। 4-এর রেখা সমান সমান এই রেখা। এবার স্কেলের এই পাশটাকে আমরা এই দাগের সাথে আটকে দেব, এই দাগ বরাবর রাখলাম। দেখো এই যে দাগের সমান সমান রেখে দিছি, তাই না? রেখে এই পাশে আরেকটা রেখা টানতে হবে একদম স্কেলের শেষ পর্যন্ত। ওকে, দেখো টেনেছি, হ্যাঁ। টানার পরে এবার দুটোকে মেলাই দিব। তো এই বক্সটা বানানো হয়ে গেলে আমাকে জানাও। এটা হলো শহীদ মিনারের প্রথম যে মাঝখানে যে স্তম্ভ সেটা। স্যার মাঝখান থেকে যে দুই পাশে দূরত্ব এই দূরত্বটুকু কতটুকু? এই যে স্কেলের মাপ আপু, এই যে স্কেলটাকে 4 পর্যন্ত রেখে, হ্যাঁ, একই মানে এক পাশ যেরকম ওই পাশ সেম টু সেম, মানে এই পাশে একটা স্কেল আছে ওই পাশে একটা স্কেল আছে। আচ্ছা জি, উপরে 4 পর্যন্ত। 4 পর্যন্ত, হ্যাঁ। হয়ে হয়ে গেছে, দেখাও। মাপগুলো একটু বারবার আঁকবা, তাহলে মুখস্থ হয়ে যাবে। মাপগুলো ঠিক থাকলে আঁকানো ইজি। আচ্ছা, তো আঁকানো দেখাও। এই যে এটা 4 পর্যন্ত, হ্যাঁ। না না আমার হয়ে গিয়েছে। হ্যাঁ, দেখাও। তারপর কি করব? আচ্ছা, দাঁড়াও 1 মিনিট। এটা তো দেখা যায় না, তুমি উল্টা পাশে কেন বসছো? দেখা যায়? ও, একটু আদার দেখা যাচ্ছে, তবে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, বাকিদের আঁকানো হয়ে গেলে আমাকে আগে দেখাও এটা। তুমি এই পাশে বসো বাবা, তোমার তো দেখা যাচ্ছে না। এই পাশে আসো। তুমি সব সরো আগে। হ্যাঁ, আরিশারটা হয়েছে। হ্যাঁ, রাফিদেরটাও হয়েছে। এই জায়গাটাতে বসো। আচ্ছা, মোমো আঁকানো হলে আমাকে দেখাও। দেখাও। আচ্ছা, হয়েছে, ঠিক আছে। এখন এই যে আমরা মাপটা নিলাম, হ্যাঁ, এটা হলো আমাদের প্রথম স্তম্ভ যেটা মাঝখানে থাকে, কিন্তু এর উপরের দিকে আরেকটা অংশ থাকে, ঠিক আছে? ওইটা আমরা পরে দিব। উপরের দিকে এরকম বাঁকানো আরেকটা অংশ থাকে, সেটা আমরা পরে দিব। আগে আমরা দুই পাশের গুলো আঁকাইনি। তো দুই পাশের গুলো একদমই ইজি, দেখো, শুধু একটু বুঝতে হবে। এই যে আমরা স্কেলের মাপ দেখলাম, তাই না? মাপ দেখার সময় কি পেয়েছিলাম যে 1 এবং 2 এর মাঝখানে একটা পয়েন্ট আছে যেটা একটু বড় বাকি অংশগুলোর তুলনায়, দেখতে পাচ্ছ? এই যে 1 এবং 2 এগুলার মাঝখানে ছোট ছোট দাগ আছে। দাগগুলার মধ্যে একটা দাগ সবচেয়ে বড়, এই দাগটা। এই দাগটা কি তোমরা দেখতে পাচ্ছ সবাই নিজেদের স্কেলে? আমার স্কেলে না, নিজেদের স্কেলে। ওকে, তাহলে এখন আমরা এই যে 1 থেকে এই দাগ পর্যন্ত এই মাপটা আমরা নেব, ঠিক আছে? কোথায় নিব? আমরা স্কেলটাকে রাখবো, সুন্দর করে স্কেলটাকে রেখে এই যে 0 0 সমান সমান এই দাগটাকে রাখলাম, ঠিক আছে? ও সরি, 1, এই 1 এর সমান সমান দাগটাকে রাখলাম। এই যে 1 দাগ সমান সমান এটা রেখেছি।
রাখার পরে এখন আমরা এই যে 1 থেকে এই যে হাফ, এই হাফের এখানে একটা পয়েন্ট নিব। এই দেখো নিয়েছি পয়েন্ট। তোমাদের পয়েন্ট নেওয়া হয়ে গেলে আমাকে জানাও। হ্যাঁ, বড় দাগটা বরাবর ধরো, বড় দাগ কোনটা? এটা না, একের হাফ, এই যে এটা, এই যে এটা। আমি যেমন করলাম, হ্যাঁ এই যে বড় দাগটা 10 না, আচ্ছা এই যে 1 না কিন্তু, হ্যাঁ 1 এর থেকে এই যে 2 আর 1 এর মাঝখানে যে বড় দাগ সেটা, এটা নিয়েছো? আচ্ছা আচ্ছা, এখন এই পাশে যেভাবে নিয়েছো ওই পাশেও সেম টু সেম নিতে হবে। ওই পাশেও আমরা স্কেলটাকে এভাবে ধরবো। ধরো এবার 2 এ ধরবো, ঠিক আছে? 2 এর সমান সমান এই পাশে ধরলাম, এই যে এই রেখাটাকে 2 এর সাথে মেলালাম। এবার 2 এবং এর পরে যে মাঝখানে একটা দাগ আছে না, 2 এবং 1 এর মাঝখানে এই যে দাগ, এখানে আবার একটা পয়েন্ট নিব। তার মানে দুই পাশে একই কাজ। এখানে 2 এ ধরছি, 2 এ ধরে 2 আর 1 এর মাঝখানে যে বড় দাগটা আছে এই যে এটার সমান সমান একটা পয়েন্ট নিছি। আর এই পাশে কি করছি, এই পাশে ওই 1 এ ধরেছি, কেননা এই পাশের থেকে 1 আগে আসে, ওই পাশ থেকে 2 আগে। তারপরে যে 1 থেকে এই বড় দাগ পর্যন্ত পয়েন্ট নিয়েছি। দুটা পয়েন্ট নেওয়া হয়ে গেলে আমাকে দেখাও। দেখাও। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, বাকিদের হয়ে গেলে একটু দেখাও। এটা বুঝতে পারলে বাকি কাজ অনেক সোজা। আর একটা জিনিস হয়ে গিয়েছে, দেখি। বাহ, রাফিদ আবার দেখি। রাফিদ একটু দূর থেকে দেখাও তো। হ্যাঁ এই পাশে হয়েছে, এই পাশে নাও, একইভাবে এই পাশে নাও। হ্যাঁ হ্যাঁ হয়েছে। আচ্ছা দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ হয়েছে। আচ্ছা মোমো এখনটা দেখাও। দুই পাশে দুইটা পয়েন্ট একইভাবে, হ্যাঁ হাফ ইঞ্চি। আচ্ছা রাফিদ দেখি, আমাকে আবার একটু দেখাও। ও হ্যাঁ এই যে এখান থেকে, হ্যাঁ বাবা দাঁড়াও রাফিদ, এই যে এখান থেকে হাফ ইঞ্চি, এখান থেকে অল্প একটু দূরত্ব রেখে যে একটা পয়েন্ট, এপাশে যতটুকু দূরত্ব রেখেছো না, এই যে এখান থেকে ডানে অতটুকু দূরত্ব রেখে আরেকটা পয়েন্ট। মানে এখান থেকে এটার দূরত্ব যেমন, এখান থেকে এটার দূরত্ব তেমন। এটা কিন্তু তোমরা মাপ যদি নিতে সমস্যা হয় আন্দাজেও নিতে পারো, হ্যাঁ আন্দাজে এতটুকু পয়েন্ট নিলা, ওই পাশে পয়েন্ট নিলা, হয়ে যাবে। তারপরে এখন এই পয়েন্টটা আমরা পাইছি, হ্যাঁ এবার হয়েছে রাফিদের। এই যে পয়েন্ট পাইছি, এই পয়েন্টের এখানে আমরা স্কেল ধরবো। এই দেখো এই পয়েন্টের এখানে আমরা স্কেল ধরলাম, এই যে ধরেছি। এখন স্কেলটাকে এমন ভাবে ধরবো যেন এই দাগটা 4 এর সাথে মেলে। আচ্ছা 1 মিনিট। এই দেখো এই পাশে স্কেল ধরলাম, ধরেছি, এবং কি করছি, এই যে 4 এর দাগের সাথে এই দাগটাকে মেলাইছি, যেটা আমরা প্রথমে পড়েছি, দেখছো? 4 এর দাগের সাথে এই দাগটাকে মেলাইছি। এটা মেলাতে পারছো কি তোমরা? ওকে, তো এটা করার পরে আমরা এবার একইভাবে একদম স্কেলের উপর থেকে একটা এই পাশে রেখা, একটা ওই পাশে রেখা, দুই পাশে দুটো রেখা টেনে দেবো একদম স্কেলের উপর থেকে নিচ পর্যন্ত। তো এই যে পয়েন্ট নিয়েছি সেই পয়েন্টের এখানে স্কেলটাকে রাখছি, রেখে এই দাগটাকে 4 এর এখানে মিলাইছি, মিলিয়ে দুই পাশে দুটো রেখা টানছি, দুটো রেখা টানছি একদম স্কেলের শেষ পর্যন্ত। টানার পরে এরকম একটা চিকন পিলার হয়েছে। এবার এটাকেও আমরা এভাবে মেলায় দিব। আচ্ছা এই যে এখান থেকে এটা নিয়েছি হাফ ইঞ্চি, এটা কি নিয়েছো মাপটা? আচ্ছা এবার হচ্ছে একইভাবে 4 ইঞ্চি, হ্যাঁ 4 এর এখানে
এই রেখাটা মেলাবো এবং এই পয়েন্টের এখানে স্কেলের এই পাশ, যে পয়েন্ট আছে পয়েন্টের এখানে স্কেলের এই পাশ রেখে, দেখতে পাচ্ছি না। চার্ট তো দেখতে পাবা না বাবা, ছোট যে, তোমাকে যে আন্দি করতে হবে আমি বলছি ওটা করো। ওই যে 4 এর সাথে এই রেখাটাকে মেলাও, মিলিয়ে যে পয়েন্ট আছে পয়েন্টের এখানে স্কেলটাকে রাখবা, রেখে দুই পাশে দুটো রেখা, রেখা টানলে এই যে একটা পিলার হয়ে যায়। এইটার মতো করে এই পাশেও এঁকে ফেলো, সেম টু সেম। এইটা যদি আঁকতে পারো এই পাশেরটা এঁকে ফেলো, একই। 4 এর এখানে মেলাও, অর্থাৎ উচ্চতা হবে 4 ইঞ্চি, ঠিক আছে, সবগুলোর উচ্চতা হবে 4 ইঞ্চি। তো এই যে আমরা এই পাশে ওই যে 4 এর এখানে মেলালাম, দেখো যে 4, এই যে 4 এর এখানে এই পয়েন্টে মেলালাম, মিলিয়ে এই যে মেলাইছি, মেলানোর পরে দুই পাশে দুটো রেখা, সবগুলা আমার এখানে 4-এর পরে লেখা। 4 এর পরে রেখা। আচ্ছা তুমি একটা কাজ করো, হ্যাঁ মাপ দিয়ে অসুবিধা হচ্ছে বুঝতে পারছি, তোমরা কিছুটা ফাঁকা রেখে স্কেলটাকে ধরো, আন্দাজ করে কিছুটা ফাঁকা রেখে স্কেলটাকে ধরে এটা সমান সমান করে রেখা টানো দুই পাশে। ধরো একটু ফাঁকা রেখে স্কেল ধরে এ পাশে এটা সমান, এ পাশে এটার সমান রেখা টানো। হ্যাঁ এই পাশে জাস্ট আমাদের একটা বক্স তুলতে হবে যেটা এর সমান হবে উচ্চতায় এবং এর থেকে চিকন হবে, অর্থাৎ এক স্কেলের সমান হবে। মাপ দরকার নাই, দেখাও। হ্যাঁ স্কেল দিয়ে দাও, এটা এরকম হাত দিয়ে দিচ্ছ কেন তুমি? হ্যাঁ হয়েছে। আচ্ছা তো আন্দাজ করেও যদি দাও তাও হবে, হ্যাঁ একটু এদিক ওদিক হয়ে গেলে মানে সামান্য মাপের গরমিল সমস্যা হবে না। তাই যদি মাপ নিতে সমস্যা হয় কিছুটা দূরে স্কেলটাকে রেখে স্কেলের দুই পাশে রেখা টেনে দিবা, এই পর্যন্ত, অর্থাৎ এত লম্বা করে টানতে হবে। এর থেকে বেশি টেনে ফেললেও আমরা এর সমান করে কেটে দিব, ঠিক আছে, কেটে দিলে তো হয়ে গেল। অর্থাৎ আমাদের দুই পাশে দুটা, তারপর কি করব? তারপরে আবার 1/2 ইঞ্চি করে ফাঁকা রাখবো দুই পাশে। ধরো এই যে এই দুইটা দেওয়া হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এবার আমরা আন্দাজেই করি, চলো মাপটার দরকার নাই, আন্দাজে স্কেলটাকে কিছুটা দূরে রাখবো, এই যে দূরে রাখছি, ঠিক আছে, আন্দাজে দেখো এই যে দুই পাশে দুটা হয়ে যাওয়ার পরে আন্দাজে স্কেলটাকে কিছুটা দূরে রাখছি, রেখে এখন 3-এ মেলালাম। এই যে আমরা এখন এটাকে উচ্চতা কত নিব, 3, ঠিক আছে। তো ধরো এই যে 3 আছে এখানে, আমাদের 3 লেখা আছে তাই না, 3, 3-র সাথে এটা মেলালাম, মিলিয়ে আমরা দুই পাশে দুটো রেখা টেনে দেবো, অর্থাৎ শেষের দুইটার মাপ হবে কম। হ্যাঁ শেষের দুইটার মাপ হবে কম। আচ্ছা 3 পর্যন্ত টানলাম, টেনে বক্স বানাই দিব, অর্থাৎ আমাদের শুধু বক্স বানাইতে হবে। হ্যাঁ মাপটার যদি অসুবিধা হয় দরকার নেই, আমাদের এভাবে বক্স বানাতে পারলে কাজ হবে। তাহলে প্রথম বক্সটা দেখো অনেক মোটা, পরের দুইটা বক্স চিকন কিন্তু উচ্চতায় কিন্তু এর সমান সমান, ঠিক আছে। শেষের বক্সটা এর থেকে কম, অর্থাৎ এটা 4 ইঞ্চি ছিল, এটা 3 ইঞ্চি বা 3 ইঞ্চির কমও নেওয়া যায়, সমস্যা নাই। এবার এইটা যেরকম 3 ইঞ্চি নিয়েছি না, ওই পাশেও 3 ইঞ্চি আরেকটা নিব। তো আমরা মাপটা বাদ দিয়ে আমরা এই যে 3 আছে লেখা, এই 3টাকে কিছুটা দূরত্বে আন্দাজ করে এখান থেকে কিছুটা দূরত্ব, এতটুকু দূরত্ব নিলাম, ঠিক আছে, দুইটা কিন্তু সমান হয় নাই, এতটুকু দূরত্ব নিয়েছি, নিয়ে এখন মেলাতে হবে শুধু এই যে 3-এর দাগটাকে এই দাগের সাথে অবশ্যই মেলাতে হবে, এইটা ভুল করা যাবে না। তুমি দূরত্ব কম বেশি নাও, সমস্যা নেই। তো এই যে 3-এর দাগটাকে মেলালাম, দূরত্ব ইচ্ছা মতো নিয়ে দুই পাশে দুটো রেখা টেনে দিলাম। রেখা টানার পর আমরা আরো দুটা বক্স লাইন পেলাম, এবার লাইনটাকে আমরা বক্স বানিয়ে ফেলবো। আচ্ছা এভাবে 5টা বক্স বানানো হয়ে গেলে আমাকে দেখাও। কিছুটা ফাঁকা দিয়ে দিয়ে 5টা বক্স, প্রথম বক্সটা সবচেয়ে মোটা, পরের বক্সটা চিকন তবে এর সমান, আর শেষের বক্সটা ওই চিকন একই তবে উচ্চতায় কম। এভাবে 5টা বানানোর পর আমাকে দেখাও, তারপরে প্রথমটার উপরে কাজ আছে। হ্যাঁ তৃতীয়টা 3 ইঞ্চি, আর এই যে এখানে আন্দাজ করে কিছুটা ফাঁক রাখবা। হ্যাঁ আচ্ছা দাও 1 মিনিট, এই তো হয়েছে, সুন্দর হয়েছে, মানে ইজি কিন্তু বাবা, হ্যাঁ আঁকানো অনেক ইজি। শুধু কি করতে হবে, প্রথম বক্সটা আমাদের দুইটা স্কেল,
কিছুটা ফাঁকা রেখে একটা স্কেলের সমান মোটা আর উচ্চতা হলো 4। আবার কিছুটা ফাঁকা রেখে একটা স্কেলের সমান মোটা, উচ্চতা হলো 3। এই মাপটা মনে রাখলে আমাদের শহীদ মিনার হয়। আবার 3-এর থেকে ছোটও দেওয়া যায়, ঠিক আছে? তোমরা চাইলে 2 পর্যন্তও দিতে পারো। এই যে শেষেরটা 2 পর্যন্ত দেওয়া যায়, 3 পর্যন্ত দেওয়া যায়, অর্থাৎ মূল কথা হলো শেষের 2টা ছোট হবে। আচ্ছা, যাদের এটা হয়ে গেছে তারা একটা কাজ করতে পারো, এগুলাকে মোটা করতে হবে এবার। সে মোটা একটা দেখায় দিলে সব পারবা, সবগুলো একইভাবে মোটা করতে হয়, ঠিক আছে? তো দেখো আমি এই যে এটা দেখায় দিচ্ছি একটা, আর বাকিদের শেষ হলে সবগুলা করব। এই যে রেখাটা আছে না, এই রেখাগুলার ভেতর দিয়ে দিয়ে আরো রেখা টানতে হবে, অর্থাৎ মোটা করতে হবে। তো আমরা প্রথমে এই উপরের রেখাটাকে মোটা করব। এই যে এটা রেখা আছে, আন্দাজ করে, এটা কিন্তু মোটা করার কোনো নিয়ম নাই, আন্দাজ করে আমরা স্কেলটাকে ধরবো। এই যে ধরলাম, ঠিক আছে? ধরার পরে এতটুকু নিচে রাখলাম, এটা ইচ্ছা মতো যে কতটুকু নিচে রাখবো, চাইলে আরেকটু কম অথবা আরেকটু বেশি হলেও সমস্যা নাই, হ্যাঁ? এতটুকু নিচে রাখলাম। অবশ্যই স্কেলটা এমন ভাবে ধরতে হবে যেন এইটা এবং এটার উপরে তিন নাম্বারটি একটা কি শূন্য থেকে 3? হ্যাঁ বাবা, 0 থেকে 3। তো এতটুকু এভাবে স্কেল ধরতে হবে যেন দুইটাই টাচ পায়। তো এভাবে আমরা কিছুটা দূরে স্কেল ধরে দুটার মাঝখানেই রেখা টেনে দিব। দুটার মাঝখানে রেখা টানবো, তবে একদম শেষ পর্যন্ত না, দুপাশে জায়গা রেখে। এই যে মাঝখানে মাঝখানে টানলাম, দুপাশে জায়গা রেখে, দেখছো? এবার আমরা কি করব, যে এখান থেকে মেলাই দিব নিচের দিকে, অর্থাৎ আমাদের এই জিনিসটাকে মোটা করতে হচ্ছে। এই যে মেলাই দিলাম, এখান থেকে আমরা একইভাবে মেলাই দিব নিচের দিকে। তো সবগুলা এটা করতে হবে, ঠিক আছে? সবগুলা এভাবে মোটা করতে হবে। এই দুইটাও সেম টু সেম। এখানে একটা আন্দাজ করে রাখবো, যেহেতু ছোট স্কেল হলে দুইটা টাচ পাবে না, তখন একটা একটা করে করবো। এই যে কিছুটা দূরে রেখে মাঝখানে আমরা এই যে একটা রেখা টানবো, দুই পাশে কিছুটা জায়গা রেখে, অবশ্যই দুই পাশে কিছুটা জায়গা রেখে, তারপরে এখান থেকে নিচে মেলাই দিব, এখান থেকে নিচে মেলাই দিব। তো আরিশা শেষ হয়ে গিয়েছে, আরিশা এটা করো, তারপরে আমাকে দেখাও। হ্যাঁ বলো। আমার এখানে জায়গা কম। জায়গা কম দেখি। আচ্ছা, একটু দূর থেকে দেখাও তো, আমি তো দেখতে পেলাম না ভালো করে। আচ্ছা 1 মিনিট, হ্যাঁ। ও, তুমি লম্বা করে আঁকছো। লম্বা করে আঁকা যাবে না, ডানে বামে। হ্যাঁ, ডানে বামে করে আঁকতে হবে। হ্যাঁ এইভাবে, তাহলে আরেকটা এঁকে ফেলো। আঁকানো শেষ আমাদের, হ্যাঁ। এটা এখন মোটা করবো, মোটা করে একটা গোল দিয়ে দেবো, শেষ। আর উপরের কাজ বাকি আছে একটু, ওইটা আমি দেখাই দিব। ডানে বামে করে আঁকতে হবে, হ্যাঁ, তাহলে বেশি জায়গা পাবো। তুমি প্রথমে বুঝো নাই কিভাবে ধরতে বলছো। তুমি এইভাবে ধরতে বলছো। আচ্ছা, আরেকটা আঁকলে আরো ভালো হবে, প্র্যাকটিস হবে। আর বাকিদের আঁকানো হয়ে গেলে আমাকে একটু দেখাও। মানে কাজ শেষ কিন্তু শহীদ মিনারে, এখন ভেতরটুকু এই যে এভাবে মোটা করে দিলেই কাজ শেষ। আর উপরের টুকু একদম সোজা, এটা 1 মিনিট লাগবে দেখাতে। আর মাঝখানে একটা গোল দিতে হবে, সেই গোলটা আমরা কোনো কিছুর সাহায্যে দিব, কেননা হাত দিয়ে দিতে গেলে বাঁকা হয়ে যায়। স্যার আমার আঁকা হয়ে গিয়েছে। দেখাও। স্যার আমার শহীদ মিনারের দাগগুলিতে হয়ে গিয়েছে। বাহ, সুন্দর হয়েছে আরিশা। এবার মাঝখানটা করে ফেলো, মাঝখানটাও একই ভাবে, মাঝখানের দাগটা আগে মুছে দাও, ঠিক আছে? যে মাঝখানে যে দাগ আছে মুছে ফেলে এটাকেও একই ভাবে বর্ডার করে ফেলো। আচ্ছা, মামা আঁকানো দেখাও। এই তো হয়েছে। আচ্ছা, এই যে উপরের এটা মেলায় দাও, দেখো এটা তুমি মেলাওনি। এই যে এটা মেলায় দাও দুইটা। আচ্ছা, স্যার কোনটা? এই যে দেখো এখান থেকে এখানে তুমি ফাঁকা রেখেছো, এই যে দাগ টেনে মেলায় দাও, দেখতে পাচ্ছো? কি স্যার? আচ্ছা, তাহলে ওইটা মেলাই দিলে আমাদের এক ধাপ কাজ শেষ।
তারপরে রাফিদের আঁকানো হয়ে গেলে আমাকে দেখাও। আচ্ছা, আমি 1 মিনিটে আসতেছি। স্যার এখন কি করতে হবে? আচ্ছা, চলে আসছি। ঠিক আছে। হ্যাঁ, এই তো রাফিদের আঁকানো হচ্ছে। ঠিক আছে। তো এই যে এভাবে এবার মোটা করতে হবে। হ্যাঁ, মোটা করতে হবে কিভাবে? একদম ইজি। এই যে আমরা প্রত্যেকটার উপরের দিকে স্কেলটা ধরবো, ধরে আন্দাজে কিছুটা নিচে আমরা মাঝ বরাবর একটা রেখা টানবো, দুই পাশে জায়গা রেখে। দেখো এ পাশে একটু জায়গা আছে, এ পাশে একটু জায়গা আছে, আন্দাজ করে দুই পাশে জায়গা রেখে একটা রেখা টানবো। রেখা টেনে আমরা এখন এই স্যার রেখা আমি কি থেকে, করবো এখন? হ্যাঁ হ্যাঁ এটা করবা, যে রেখা টানো, রেখা টানার পরে যেভাবে রেখার এই কর্নার থেকে নিচে মেলায় দাও স্কেল ধরে, এই কর্নার থেকে নিচে মেলায় দাও স্কেল ধরে। অর্থাৎ আমাদের এই প্রত্যেকটা পিলারকে মোটা করতে হবে। দেখো মোটা হয়ে গেল, তাই না? এটাও দেখো মোটা হয়ে গেল। এই মোটা করতে হবে সবগুলাকেই। হ্যাঁ, তারপরে আবার এই যে মাঝখানেরটাকে যদি দেখাই, যে মাঝখানেরটার কিছুটা নিচে আন্দাজ করে ধরলাম স্কেল ধরে, আমরা যেভাবে রেখা টানলাম, রেখা টানলাম দুই পাশে ফাঁকা রেখে, অর্থাৎ একদম শেষ পর্যন্ত না। দেখো এদিকে একটু ফাঁকা আছে, এদিকে একটু ফাঁকা আছে। ফাঁকা রেখে রেখা টানার পরে এখন এই যে রেখার শেষ থেকে নিচের দিকে স্কেল ধরে সোজা মেলাই দিব। আবার এ পাশ থেকেও নিচের দিকে স্কেল ধরে সোজা মেলাই দিব। তার মানে কি আমাদের প্রত্যেকটাকে মোটা করতে হচ্ছে। এখন প্রত্যেকটাকে একইভাবে আমরা কিছুটা নিচে দাগ দিয়ে দিয়ে মোটা করে ফেলবো। তোমরা কি বুঝতে পারছো? স্যার আচ্ছা, তাহলে করে ফেলো। এভাবে কি সবগুলো করতে হবে? হ্যাঁ, সবগুলা সবগুলা করতে হবে। হ্যাঁ, 1 মিনিট দাঁড়াও। আরিশা একটু ওয়েট করো। আচ্ছা, দেখি আরিশার আঁকানো সবগুলাতে এভাবে রেখা টানে ডবল করা হয়ে গেলে আমাকে একটু দেখাও। হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে। এবার আরিশার কাজ হলো একটু ওয়েট করা। হ্যাঁ, এর পরের ধাপটা সবাইকে একসাথে দেখাতে হবে। একটুখানি ওয়েট করো, রেস্ট করো, সমস্যা নাই। আমরা একটু সবার শেষ হলে তারপরে উপরের অংশটা দেখাই। প্রায় শেষ। এখন উপরের অংশ দেখিয়ে মাঝখানে একটা গোল দিয়ে মাঝখানে দুই একটা দাগ টানতে হবে, ওটা একদম ইজি। আমি বাম পাশে 2 নাম্বারটা দিতে পারছি না। দিতে পারছো না? এই যে এভাবে মাঝখানে স্কেলটা রাখো, কিছুটা নিচে রেখে মাঝখানে দাগ টানো, দুই পাশে একটু ফাঁকা রেখে দাগ টানো। দাগ টানা হলে আমাকে জানাও। মোমো দাগ টেনেছো? এই স্যার আমি এখন মাস্কারাটা টানছি। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ এই তো রাফিদের আঁকানো অনেক সুন্দর হয়েছে। তবে রাফিদ কি করছে, উপরের দিকে না মানে নিচের দিকে জায়গা বেশি রাখছো। সব ঠিক আছে, শুধু নিচের দিকে
জায়গা একটু আরেকটু কম রাখবা, হ্যাঁ? সমস্যা নাই। এটা তো ১ম। তাহলে উপরের দিকে জায়গা পাবো। আচ্ছা দেখাও। এই তো হয়েছে। আচ্ছা। তারপরে তাওসিফ এঁকেছো? হ্যালো, তৌসিফ এঁকেছো? হ্যালো, তৌসিফ শুনতে পাচ্ছ? জি স্যার। তুমি কি এ পর্যন্ত এঁকেছো? স্যার আঁকছি। আচ্ছা। আচ্ছা, মাঝখানেরটা কি হয়েছে তোমার? দেখো তো মাঝখানেরটা কি এভাবে ডাবল করা হয়েছে? আচ্ছা। তোমরা সবাই একটু খেয়াল করো, হ্যাঁ? যে যতটুকু আঁকছো সমস্যা নাই। মাঝখানেরটা হয়ে গেলে আমরা এই কাজটা করতে পারবো। অর্থাৎ শুধু আমাদের মাঝখানেরটা ডাবল করা লাগবে। দেখো, আমরা একটু মনোযোগ দিয়ে দেখি। একদম ইজি। এই যে মাঝখানেরটার মাঝে একটা দাগ ছিল, তাই না? দাগটা মুছে ফেলতে হবে। তারপরেও কিন্তু কিছুটা দেখা যায়। এই যে উপরের দিকে দাগটা আছে, তাই না? তো ধরো মুছে ফেলছো। মুছে ফেলার পরও কিন্তু একটু দেখা যায়। তো আমরা কি করব? এই যে উপরের দিকে একদম শেষে, হ্যাঁ? শেষে আমরা এই যে এইটা দাগের যেটা শেষ, সেখানে আমরা একটা স্কেলের পয়েন্ট রাখবো। সেটা ধরো ৩। এই যে স্কেলের যে ৩ লেখা আছে, এই ৩ এর এই দাগটাকে আমরা এই একদম উপরে রাখবো। রেখেছো? তোমরা কি নিজেদের কাগজে এটা রেখেছো? দেখো তো এই যে ৩ এর দাগটাকে একদম উপরে, মানে যতটুকু রাখা যায় একদম খাতার উপরে। রেখেছো? জি স্যার স্যার। আচ্ছা, এবার দেখো ৩, ৪ এবং ৫, তাই না? এই যে ৪ আছে, ৪ এবং ৫ এর মাঝখানে একটা দাগ আছে যেটা একটু বড়। সেটা কি তোমরা খুঁজে পাইছো? এই যে দেখো ৪, ৫, এই যে মাঝখানে একটা বড় দাগ। এটা কি খুঁজে পাইছো তোমরা? ১/২ ইঞ্চির দাগ? জি স্যার। আচ্ছা, এখন ওখানে আমরা একটা পয়েন্ট দিব। এই যে একটা পয়েন্ট দিলাম। দেখছো? এই যে একটা পয়েন্ট দিয়েছি। এই যে ৪ এর দাগের এখানে একটা পয়েন্ট দিয়েছি, হ্যাঁ? এবার এপাশে দেখো, এপাশে ৩ আছে, ৩ এর পরে ২ আছে, ২ এর পরে ১ আছে, তাই না? ২ এবং ১ এর মাঝখানে একটা দাগ আছে যেটা একটু বড়। এই যে ২, ১ এর মাঝখানে একটা দাগ আছে একটু বড়। সেই দাগের এখানে আরেকটা পয়েন্ট দিব। আচ্ছা, এই ২ টা পয়েন্ট দেওয়া হয়ে গেলে ২ টা পয়েন্ট আমরা সুন্দর করে যোগ করে দিব। এই দেখো, যোগ করে দিলাম। এই যোগ করা হয়ে গেলে আমাকে জানাও। স্যার আমার হয়ে গেছে। আচ্ছা, একটু দেখাও। মা আমি যা ছেড়ে দিয়েছি ক্লাস করি। হ্যাঁ, হয়েছে। ও আচ্ছা, আরিশা, একটা শুধু কাজ করো। একটা শুধু কাজ করো, সেটা হলো ওই দাগটাকে আরেকটু নিচে দিতে পারবা? তোমার খাতার উপরে অনেক জায়গা বাকি আছে তো, আর একটু নিচে দিয়ে দাও। মানে এই যেভাবে স্কেল ধরে এই দাগের সমান করে একটু নিচে দাগ টেনে দাও। ঠিক আছে? আর উপরেরটা মুছে ফেলো। আচ্ছা দেখাও, যাদের হয়ে যাচ্ছে দেখাও। হ্যাঁ, হয়েছে। রাফিদেরটা হয়েছে। অর্থাৎ এই যে এটুকুর যে দূরত্ব, হ্যাঁ, এটুকুর দূরত্ব না, যদি আমি মাপি তাহলে ১.৫ ইঞ্চি হয়। ১.৫ ইঞ্চি বা ১.৫ ইঞ্চির একটু বেশি। তো এটা তোমরা আন্দাজ করে নিতে পারো। হয়েছে? আচ্ছা, কেউ কি বাকি আছো যে এই দাগটা দাওনি? আচ্ছা, তারপরে এই দাগের থেকে মেলাইতে হবে শুধু।
এখন এই যে দাগটা আমরা টেনেছি, এখন এখানে পয়েন্ট, তাই না? এখান থেকে এখানে স্কেল ধরে মেলায় দিব, এখান থেকে এখানে। এই যে আমরা স্কেল ধরলাম, দেখো এই যে স্কেল ধরলাম, ধরে মেলাই দিব, এই যে মেলাই দিলাম। এখানে বেশি জায়গা নেই। আবার বলো। এখানে বেশি জায়গা নেই। বেশি জায়গা নেই, যতটুকু আছে ততটুকু দাও, সমস্যা নাই। যতটুকু আছে একদম উপরে একদম অল্প একটু রেখে দিয়ে দাও। দেখো আমারও এখানে জায়গা নেই বেশি, এই জন্য কিন্তু আমি দেখো একদম উপর পর্যন্ত দিচ্ছি যতটুকু হয়েছে। এই দেখো দুই পাশে মেলাই দিলাম, ঠিক আছে? মেলাই দেওয়ার পরে আমাদের শহীদ মিনারের উপরের অংশটুকু হয়ে গেল। এবার এটাকেও এই একইভাবে মোটা করতে হবে, একইভাবে এটাকেও মোটা করে দিব। তো আমরা এই যে উপর থেকে কিছুটা নিচে আমরা এই যে একটা দাগ টানবো, এই যে দাগ টানলাম দুই পাশে কিছুটা ফাঁকা রেখে, এই দেখো দাগ টানলাম, ঠিক আছে? দাগ টেনেছি, দুই পাশে ফাঁকা রেখেছি, কিন্তু এখানেও একটু ফাঁকা, এখানে একটু ফাঁকা। তারপরে এটাকে মোটা করে মেলাই দিব। এই যে আমরা এটাকে দেখো মোটা করলাম, এই যে দেখো মোটা করে ধরে মেলাই দিলাম, হলো। আর এই যে এটাকেও এই যে রেখার সমান্তরালে রাখলাম, দেখলাম এই যে মোটা হয়ে গেছে, তারপরে ধরে মেলাই দিলাম। আচ্ছা, এটুকু হয়ে গেলে আমাকে দেখাও, তারপরে আর দুইটা কাজ বাকি, হয়েছে। দেখাও। এই তো সুন্দর হয়েছে। আচ্ছা, দুই একবার আঁকলে দেখবা যে মুখস্থ হয়ে যাবে। দেখাও। স্যার, হ্যাঁ বলো। আমি একটু পর্যন্ত আসছি, ঠিক আছে? মাঝখানটা স্যার আমি একটু স্যার আমি একটু পর্যন্ত আসছি। ও ভেরি গুড। আচ্ছা, দেখো এই যে মাঝখানে যে রেখাটা আছে না, কিভাবে দিয়েছেন? হ্যাঁ আমি দেখাচ্ছি। তুমি একটু মিউট হও, আমি দেখাচ্ছি। আচ্ছা, তো মাঝখানেটা দিয়েছি হলো এই যে মাঝখানে যে দাগ আছে, এই দাগটাকে উপরের দিকে তুলে দিয়েছি কিছুটা। হ্যাঁ, এই যে মাঝখানে যে দাগ, এই দাগটাকে উপরের দিকে কিছুটা তুলে দিয়েছি, ধরো 2 ইঞ্চি বা 2 ইঞ্চির একটু কম, 2 ইঞ্চির একটু কম নিলে ভালো হবে, বা আন্দাজ করে কিছুটা দূরত্ব তুলে দিব। তো এই দাগটাকে কিছুটা দূরত্ব তুলে দেওয়া হয়ে গেলে আমাকে জানিও। আচ্ছা, আর বাকিদের এটা দেওয়া হয়ে গেলে আমাকে একটু দেখায়ও। হ্যাঁ তুলেছো, তারপরে হ্যাঁ হয়েছে, তারপরে কি করবা? হ্যাঁ হয়েছে, রাফিদেরটা হয়েছে। তারপরে দেখো এই যে 3 আছে না, আচ্ছা ডাবল হচ্ছে, দাঁড়াও, এই যে 3 আছে তাই না, এই যে 3 এখানে আমরা এই দাগের সমান সমান রাখবো, অর্থাৎ এই যে মাঝখানের দাগটাকে 3 সমান সমান রাখবো, রেখেছি। রেখে ডান পাশে 4 এবং 5 এর মাঝখানে যে একটা ডট আছে না একটু বড়, এই যে 4 এবং 5 এর মাঝখানে একটা ফোঁটা আছে যেটা একটু বড়, বলেছেন এই দাগটাকে 3 এখানে রেখেছো? স্যার ওর দেখেন একটু পরে মাঝখানটা কিভাবে করছেন একটু বলেন। হ্যাঁ আপু, মাঝখানেটাই বলতেছি, যে প্রথমে তো আমরা 2 ইঞ্চির কম উপর দিকে রেখা টেনেছি, এই যে মাঝখানে রেখাটাকে উপর দিকে রেখা টেনেছি, তারপরে এই রেখার এখানে 3 রেখেছি, এই যে 3টাকে এই রেখার উপরে রেখে আমরা ডান দিকে 4 এবং 5 এর মাঝখানে যে হাফ ইঞ্চি সেখানে একটা পয়েন্ট নিয়েছি, আর এ পাশে হলো 2 এবং 1 এর মাঝখানে যে হাফ ইঞ্চি সেখানে পয়েন্ট নিয়েছি, নিয়ে দুটা দাগ দিয়ে মেলাই দিছি। আচ্ছা, আর মাঝখানে যে ডাবল যেটা দিয়েছেন এটা কি মাপ আছে না মানে ইচ্ছা মতো না দিয়েছেন? ওই যে এটা আমি ইচ্ছা মতো দিয়েছি, আন্দাজ করে যে এটা যেরকম ওটা সেরকম, একটু ছোট বড় হলে সমস্যা নেই। আমার হয়েছে। দেখাও। আচ্ছা ঠিক আছে, এবার আমাদের লাস্ট কাজ হলো, এখন এই যে আমাদের এখানে যে রেখাটা আছে তাই না, এখন এই যে মাঝখানের রেখাটাকে আমরা তো মুছে ফেলেছি, আমি আগে মুছে ফেলি, মুছে ফেলে মাঝখানে আমাদের একটু মোটা করে রেখা টানতে হবে। তো এই রেখাটাকে মুছে ফেললাম এই জন্য, যদি এই রেখাটাকে আমরা মোটা করি তাহলে এক পাশে হয়ে যাবে, এই জন্য এই রেখাটাকে মুছে ফেলে আমরা
এভাবে একটা রেখা টানলাম মাঝখানে, এটা একটু সরে গেলেও সমস্যা নাই। আচ্ছা টানলাম, এবং এখন এই দুটোর নিচ থেকে আমরা নিচের দিকে রেখা টানতে পারবো। তো এইটুকু দেওয়াই হলো মেন কাজ। তো এটুকু যদি আমরা ঠিকভাবে দিতে পারি, যে মাঝ বরাবর আমরা দুপাশে দুটো রেখা টানলাম, দেখো মাথার দিকটা একটু চিকন আর নিচের দিকটা একটু মোটা, তবে দুটা সমান হলেও সমস্যা নাই। বিভিন্ন ভাবে বিভিন্ন রকম শহীদ মিনার হয়, হ্যাঁ, তাই চিন্তা নাই। তো এভাবে মাঝখানে দুটো রেখা মোটা করে, যেহেতু এগুলা সব মোটা আছে, মাঝখানেরটাও মোটা হবে, ঠিক আছে। তো উপরের এটুকু টানার পরে আমরা এই যে এই রেখার এখানে শেষ হইছে, তো এখান থেকে আমরা শুরু করব। তবে মাঝখানে যে পিলার আছে না মোটা, এখান থেকে তো করা যাবে না, তাহলে কোথা থেকে দিতে হবে? নিচ থেকে। এই যে এটার মধ্যে তো দেওয়া যাবে না, তাহলে নিচ থেকে আমরা দিয়ে দিচ্ছি সোজা করে ধরে। স্যার আপনি কত নিয়েছেন? এটা তো আন্দাজ করে নিয়েছি বাবা, এটার কোনো মাপ নাই, কিছুটা মোটা, অল্প একটু মোটা করে মাঝখানে দাগ দিয়ে দিয়েছি। তো এই যে এগুলা যেমন দিয়েছি না, তারপর কি করবো? এই যে দুই পাশে নিচের দিকে নামাই দিব, নামাই দিলাম, দেখছো? নামানো হয়ে গেলে আমাকে দেখাও। কেমন হয়েছে? দেখাও। শহীদ মিনার কিন্তু আমাদের শেষ। এখন এই মাঝখানে দুই একটা করে রেখা টানতে হয়, ওইটা আমরা এখনই টেনে দিব। আচ্ছা 1 মিনিট। আচ্ছা একটু কাছে নিয়ে আসো, আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ হয়েছে, দেখতে পাচ্ছি হয়েছে। আচ্ছা শহীদ মিনারের যে গোলটা থাকে ওইটা দিবেন না? হ্যাঁ ওইটা এখন দিব। এখন ওইটা দেওয়া হলো সব থেকে জটিল হবে। হুম, তো ওইটা যদি সম্ভব হয় পেন্সিল কম্পাস দিয়ে দেওয়া সবচেয়ে ভালো হবে। পেন্সিল কম্পাস আছে? না স্যার। আচ্ছা হ্যাঁ, আরিশার হয়েছে। আরিশা এই যে উপরেরটা যে মোটা হয়ে গেল, নিচেরটা চিকন, এই যে উপরেরটা যেরকম মোটা দিয়েছো নিচেরটা মোটা করো। অর্থাৎ এই যে উপরেরটা যেখানে শেষ হয়েছে না, ওর নিচ থেকেই শুরু হচ্ছে, আবার এটা যেখানে শেষ হয়েছে ওর নিচ থেকেই শুরু হচ্ছে। আচ্ছা এখন গোল দেওয়ার জন্য পেন্সিল কম্পাস হলে ভালো হয়, কেননা গোল তো হাত দিয়ে দিতে গেলে বাঁকা হয়ে যাবে, যেহেতু অনেক কিছু আছে এখানে। তো এখন চুড়ি যদি হয়, চুড়ি দিয়েও কিন্তু গোল দেওয়া যাবে। যদি হাতের চুড়ি থাকে, চুড়িটাকে এখানে রেখে মাঝখানে রেখে কিন্তু একটা গোল। হ্যাঁ বলো। কিছু দিয়েও তো দেওয়া যাবে? হ্যাঁ যে কোনো কিছু দিয়ে দেওয়া যাবে, যেটা তোমার সুবিধা হয়। স্যার আমার কাছে পেন্সিল কম্পাস আছে। আচ্ছা পেন্সিল কম্পাস থাকলে আরো ভালো। একটা গোল দিয়ে দিব, যেটা এই পিলারের দুই পাশে বের হয়ে থাকবে। এখন গোল একটু বড় হলেও সমস্যা নাই, তবে বেশি ছোট হবে না, অবশ্যই এই পিলারের দুই পাশে বের হয়ে থাকবে। তো আমি একটা ফ্রেম আঁকার চেষ্টা করছি গোলের। আচ্ছা একটা বড় করে গোল দিতে হবে, যেটা এই শহীদ মিনারের যে মাঝখানে যে পিলারটা না, সেটা দুই পাশে বের হয়ে যাবে। এভাবে দেখো, এই যে আমি আগে আফসা করে একটু আঁকায় নিচ্ছি, আমি ঠিক করছি, দাঁড়াও। এই যে একটা গোল দিতে হবে, যেটা দুই পাশে বের হয়ে থাকবে, অর্থাৎ আমাদের এমন জিনিস দিয়ে গোল দিতে হবে যেটা এই শহীদ মিনারের এটার থেকে মোটা। ওকে দেখো আমি গোল দিয়ে ফেলেছি। এখন গোল দিয়ে ফেলার পরে আমাদের কাজ হলো এই যে আমরা এঁকেছি সেটাকে আউটলাইন করে মোটা করে দেওয়া। তার আগে আরেকটা কাজ আছে আমাদের, এই যে প্রত্যেকটা ঘর আছে না, তোমরা একটু দেখে নাও। হ্যাঁ গোলটা যে কোনো জিনিস দিয়ে দিলেই হবে, সমস্যা নাই। এই যে প্রত্যেকটা যে ঘর আছে, ঘরের মাঝখানে দুটো করে দাগ টানতে হবে। এই একটা দাগ, একটু ফাঁকা রেখে এই একটা দাগ, এইটা করতে হবে আমাদের, দুটো করে দাগ জাস্ট। আবার এই যে একটা ঘর আছে মানে পিলার, এখানে আমরা দুটো দাগ টেনে দেব, এই একটা দাগ, একটা স্কেল দিয়ে ধরে ধরে দুইটা করে দাগ। তারপরে এই যে এখানে দেখো আছে, এই পাশে দুইটা ওই পাশে দুইটা। তো এটা তো একদম ইজি, শুধু কিছুটা ফাঁকা রেখে রেখে, ফাঁকা রাখার কোনো নিয়ম নাই, ইচ্ছা মতো কিছুটা ফাঁকা রেখে রেখে আমরা দাগ টেনে দিব।
এই যে এর মাঝখানেও একইভাবে দুটো করে দাগ। দেখো প্রত্যেকটার মাঝখানে ২ টা করে দাগ টানছি। শুধু মাঝখানেরটার মাঝখানে ৪ টা। অর্থাৎ এপাশে ২ টা, এপাশে ২ টা। এবার আমাদের কাজ হলো আমরা যেটা এঁকেছি সেটাকে আউটলাইন করতে হবে। অর্থাৎ কালো রংটাকে ভালো করে কেটে নিয়ে সুন্দর করে মোটা করে দিতে হবে। যেহেতু শহীদ মিনারের রং হয় না, এটা সাদা রাখে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আ যদি আউটলাইন না করি ভালো করে তাহলে কিন্তু দেখা যাবে না স্পষ্ট। এবং এর পেছনে কিছু ডিজাইন করা যায় ফুল গাছ-টাছ দিয়ে, ছোট, ছোট গাছ-টাছ দিয়ে সেটাও দেখায় দিব। দেখো আমি এখন জেল পেন দিয়ে বর্ডার করছি। তো তোমরা কালো রং দিয়ে করবা। এই যে আমাদের শহীদ মিনারের যে দাগগুলা এগুলা কিন্তু একটু ভালো করে মোটা করে বর্ডার করতে হবে, হ্যাঁ? আর এই যে মাঝখানের দাগগুলা ওগুলা চিকন করলেও সমস্যা নাই। কিন্তু এই যে শহীদ মিনার যেটা আমরা ১ম এ আঁকলাম ওইটা একটু মোটা করে মানে ২ বার দাগ দিয়ে হলে ভালো হয়। পেন্সিলটাকে ভালো করে কেটে নিয়ে ২ বার দাগ দিয়ে দিয়ে অর্থাৎ একটু বোল্ড করতে হবে। তাহলে জিনিসটা আরো সুন্দরভাবে চোখে পড়বে। দেখো এই যে একটা ডাবল করা শেষ, এবার দ্বিতীয়টা। স্যার শহীদ মিনার রং কর। শহীদ মিনারে রং হয় না বাবা, শুধু লাল গোলটা রং করতে হবে। শহীদ মিনার সাদা থাকে। শহীদ মিনার সাদা থাকবে আর আমরা এরপরে কিছু ডিজাইন দিয়ে দিব সেটা রং করতে পারো। শহীদ মিনার এই যে এগুলা সব সাদা থাকবে, হ্যাঁ? এই লালটা রং করতে হবে গোল দিয়ে। মানে গোলটা লাল রং করতে হবে। কিন্তু গোল লাল রং করবা ঠিক আছে, কিন্তু এই যে শহীদ মিনারের ভেতরে যেন না চলে যায়। এই যে যেটা আমরা মোটা করলাম না এটা কিন্তু সিমেন্টের তৈরি। এই যে এটা, এই মাঝখানেরটা, এটা সিমেন্টের তৈরি। তো এগুলার মাঝখানে দেখো আমি গোল দেইনি, যদি খেয়াল করো। এই যে দেখো এটার মাঝখানে গোল দেইনি, এখানে কিন্তু দেখা যাচ্ছে এগুলা রড। এই যে চিকন চিকন যে দাগ এগুলা রড, হ্যাঁ? কিন্তু এটা কিন্তু সিমেন্টের। যে মাঝখানের মোটাটা সিমেন্টের, দেখো এর মধ্যে গোল দেইনি, দেখছো? আমি গোলটা আরো স্পষ্ট করে দেই। তো যেখানে যেখানে গোল দেইনি সেখানে রং করা যাবে না, হ্যাঁ? আচ্ছা, এবার একটু ভালো করে খেয়াল করো যে সিমেন্টের মধ্যে কিন্তু গোল দেয়নি। দেখো এই যে এটা সিমেন্টের, এটা সিমেন্টের, এটা সিমেন্টের, এর মধ্যে কিন্তু গোল দেয়নি। কিন্তু এই যে ফাঁকা ফাঁকা অংশ, এই যে এই দাগগুলা রড, ঠিক আছে? রডের মধ্যে তো দেখাই যাবে, সমস্যা নাই। তাহলে গোলটা যখন আমরা মোটা গাঢ় করব তখন কিন্তু এভাবে গাঢ় করব। সিমেন্ট গুলার মধ্যে অর্থাৎ এই সিমেন্টের এই পিলারের মধ্যে আমরা গোল দিতে পারবো না কিন্তু। গোল দিলে ওইটা মুছে ফেলবো।
আচ্ছা, দেখো আমার আউটলাইন করা শেষ। আউটলাইন করা শেষ হয়ে গেলে যে নিচের দাগটাকেও আমি গাঢ় করে দিচ্ছি। সবার প্রথমে যে দাগটা টেনেছিলাম, নিচের দাগটাকে গাঢ় করার পাশাপাশি আমাদের নিচে আরো কয়টা দাগ টানতে হয়। এই যে একটু ফাঁকা রেখে দাগ টেনে দিব। তার চেয়ে একটু ফাঁকা রেখে আরেকটা দাগ টানবো। আরেকটা দাগ টানবো একটু ফাঁকা রেখে। এগুলো হলো সিঁড়ি। তো এভাবে ৩টা অথবা ৪টা দাগ নিচে আরো টানতে হবে, হ্যাঁ? টানার পরে যেখানে কিন্তু ফুল থাকবে। ফুল-টুল যদি দাও তাহলে যে এখানে ফুল দিবা। তো আউটলাইন করা হয়ে গেলে এই যে বৃত্তটা রং করে ফেলবা। বৃত্তটা রং করলে শহীদ মিনার শেষ। স্যার আপনি আউটলাইন কি লাস্টে করবেন? আমি তো আউটলাইন কেবলই করলাম জেল পেন দিয়ে। মানে এটা তো সাদাই, শুধু আউটলাইন করলেই হয়ে যায়। জেল পেন দিয়ে যে মাত্র করলাম, তোমরা কালো রং দিয়ে করবা। আচ্ছা, বলো তো দেখি যে এই যে লাল রং দিচ্ছি, এখন লাল রংটাকে একটু সুন্দর করার জন্য এরপর কি রং দিব? দেখি কেউ বলতে পারো কিনা। স্যার কমলা। এই তো ভেরি গুড। হ্যাঁ, এই তো গুড, ভেরি গুড। তাহলে লাল রংটাকে সুন্দর করার জন্য কমলা রং দিতে হয়। আমরা লাল রং দেওয়ার পরে কমলা রং দিয়ে দিব, তাহলে লাল রংটা আরো চকচক করবে। তো এখানে খেয়াল করো যে আমি কিন্তু আরিশা আবার বললাম, আমি বুঝতে পারিনি। স্যার এই যে এই লালের উপরে যদি এই অরেঞ্জ কালারটা দিই তাহলে এইটা অনেক সুন্দর লাগবে। হ্যাঁ, সুন্দর লাগবে। তো দেখো আমি রং করছি এই যে সিমেন্টের মধ্যে কিন্তু দিচ্ছি না, দেখছো? এটা সিমেন্টের তৈরি, তো এইখানেও কিন্তু রং দেওয়া যাবে না। গোলটা হলো পেছনে থাকে, শহীদ মিনারের পেছনে এই গোলটা থাকে। তো সেহেতু সিমেন্টের ভেতর দিয়ে তো গোল দেখা যাবে না। তো এটা একটু খেয়াল রেখো যে সিমেন্টের ৩টা যে দাগ আছে সেইটা দাগের মধ্যে দিয়ে আমাদের গোলের অংশ দেওয়া যাবে না। আচ্ছা, লাল রং দেওয়া শেষ, এবার কমলা রং দিয়ে দিব, তারপরে যে সিঁড়িগুলা রং করব।
এই যে দিচ্ছি, কমলা রং দিচ্ছি। তুমি দিয়েছো? আচ্ছা, তোমাদের লাল রং যে বৃত্তটা রং করা হয়ে গেলে আমাকে এই করো, জানিও। স্যার হ্যাঁ বলো। পুরোটা দেখা যাচ্ছে না। পুরোটা দেখা যাচ্ছে না। পুরোটা দেখা যাচ্ছে না? ফুল স্ক্রিন করছো কি? উপরের অংশ কি ভিতরে আগ দিয়েছে? না তাই এটা কি আছে আর এটা? না আছে তো, এই যে ভাবে আঁকছিল, এইভাবে আঁকছিল। হ্যাঁ আপু, এই যে আগ দিয়েছে হালকা করে। হুম, দেখো স্যার কত সুন্দর করে সই করে। স্যার হ্যাঁ বলো। সিঁড়িতে কি রং দিবেন? আচ্ছা, সবার প্রথম যে সিঁড়িটা, হ্যাঁ উপরেরটা, এটাতে পিচ কালার একটু ভালো করে গাঢ় করে দিতে হবে। স্যার এই কালার? হ্যাঁ ওইটা। আর নিচের গুলাতে ব্রাউন কালার। রং করো। লাল রংটাকে শেষ করো। লাল রং বুঝতে পারছো? এই একটু হবে, মাঝখানটা ফাঁকা থাকবে। না না, এই যে এটারও মাঝখানে যেমন স্যার যেভাবে দিচ্ছে, যেটা রংটা শেষ করো। আচ্ছা, শুধু উপরেরটা পিচ কালার, নিচের গুলা ব্রাউন কালার। একটা পাতিলও আনো। কেন তোমার অন্য পাত আছে না বড় পাতিলটা কই? উপরে? তেল বাদ করে। রসুন কাটবে। এই জন্য কুচি করে মতো কুচি একবার চামড়া পালানি করে দেন। মজা নাই, গেছে মেরে গেছে তো বললেন।
আচ্ছা, সিঁড়িতে আরেকটু কাজ আছে। হ্যাঁ, সিঁড়িতে প্রথমে ব্রাউন দেওয়ার পরে কালো দিতে হবে কিছু কিছু জায়গাতে, ওটা আমি দেখায় দিব। তোমরা আগে সিঁড়িটা এভাবে রং করো, তারপরে আমাকে জানিও। অর্থাৎ সিঁড়ির ডার্ক সাইডটা দেখা যাবে, যে ছায়ার দিকটা। আচ্ছা, তারপর স্যার আমরা আরেকটা কি করবো? ওই যে শেষেরটা বাকি আছে, ওটারও এই যে দাগ আছে, সিঁড়ির দাগের একটু নিচ থেকে আমরা স্কেলটা ধরে ওই যে রেখা টেনে দিব। এটা ৩টাই করছো? আরিশা কি? স্যার আমি তো হোয়াইট পেন দিয়ে করছি তো হচ্ছে না এটা। ও আচ্ছা, মার্কার দিয়ে করলে হবে না, সমস্যা নাই। তুমি এমনি জেনে রাখলা তাই হবে। আচ্ছা, এবার আমাদের শহীদ মিনার তো শেষ, এবার কিছু ডিজাইন করা যায়। যেমন শহীদ মিনারের পেছনে কিছু ঝোপঝাড় দেখানো যায়। হ্যাঁ, আকাশে পাখি দেখানো যায়, আকাশটা স্কাই ব্লু করা যায়। ওইটা ইচ্ছা, করলেও হবে না করলেও হবে এমন পার্ট। যদি আমরা ঝোপঝাড় দেখাতে চাই, ওই যে আমরা দৃশ্যে যেমন দূরের গাছপালা দেই না, সেভাবে দূরের গাছপালা দিয়ে দেব, তবে সিমেন্টের ভেতরে না। কিন্তু দেখো, সিমেন্টের অংশ বাদ রেখে, এগুলা তো পেছনে তাই না, অবশ্যই যে সিমেন্টের যে অংশটুকু সেগুলা বাদ রেখে আমরা এভাবে দৃশ্যের মতো করে দূরের গাছপালা দিয়ে দিতে পারি। তারপরে ওটাকে রং করলে শহীদ মিনারটা আর একটু সুন্দর লাগবে। আকাশটাকে রং করতে পারি। আকাশটাকে রং করলে আমরা শহীদ মিনারটাকে আরেকটু সুন্দর লাগবে। আকাশটাকে স্কাই ব্লু রং করব। দেখো, দূরে গাছপালা দিছি, কিন্তু এই যে সিমেন্টের অংশগুলা বাদ দেখে, এর মধ্যে কিন্তু দেইনি। এই যে আকাশে কিছু পাখি দেখাতে পারো এইভাবে এম এর মতো করে, একটা দুইটা তিনটা ছাড়ানো এম। এখন ছাড়ানো এম আঁকলে পাখি হয়ে যায়, কেননা মনে হয় যে দূরের পাখি উঠতেছে। এম, সরি এম না তো, কিছুটা ভির মতো, হ্যাঁ, বা এম এর মতো কিছুটা ছাড়ানো এম, যেভাবে বাঁকিয়ে। তো টেনে দিলে মাঝখানে একটা করে দাগ টেনে দিলে আরো ভালো হয়। তো এই যে পাখি হয়ে গেল, এই পাশে কিছু পাখি দিতে পারো, এম, ছাড়ানো এম। স্যার পুরোটা দেখা যাচ্ছে না। হ্যাঁ বাবা, পুরোটা দেখা যাচ্ছে না আমি জানি, যে পাখিটা দেখে নাও, তারপরে দেখাচ্ছি। ছাড়ানো এম দিয়ে যদি দুই পাশে পাখি টাখি দিয়ে দাও, আকাশটাকে রং করে দাও, ওই যে দূরের ঝোপঝাড়কে রং করে দাও, আর একটু সুন্দর লাগবে। আর এই যে নিচে, নিচে এখানে টিয়া রং করতে হবে, এখানে ঘাস। হ্যাঁ, তো এইটুক করলে শহীদ মিনার আরো ভালো লাগবে। তবে একটু এক্সট্রা পার্ট করলে হয়, না করলে হয়। যদি সময় পাও তাহলে করবে। আচ্ছা, তো শহীদ মিনারটা বৃত্ত আর সিঁড়ি রং করা হয়ে গেলে আমাকে দেখাবা। হ্যাঁ,